নমস্কার, আমি সবিতা। আশা করি তোমরা বন্ধুরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ফিরে ফিরে বৃষ্টি চলছে, তাও চাপাটা গরম। আমি আজকে রান্না করব ঢাই মাছ। দুদিন আগে এনে ভেজে ফ্রিজে রেখেছিলাম। বেশি মাছ না, লেজা আছে, মাথা আছে, 4 পিস মাছ। আমি আজকে রান্না করব এইটা চই ঝালের ঢাই মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। কোনোদিন আমি পেঁয়াজ রসুনের মাছ রান্না করিনি, এই যে আজকে রান্না করব। তেল বসিয়েছি কড়াইতে। এই যে মাছটা একটু আবার হালকা করে ভেজে নেব। রান্না করব পেঁয়াজ দিয়ে। এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, একটু আদা কুচি আর মশলা। এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিচ্ছি আমি স্বাদ মতন মাছের নুন। বেশি নুন দেবো না, আগেই মাছটা ভাজা ছিল। এবার পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। এর মধ্যে দেবো আমি মশলা, লঙ্কা, জিরা, হলুদ, ধনে। আমার লাল করে ভাজা হয়ে গেছে। দিলাম টমেটো, দিচ্ছি মশলা, এবার দেবো একটু সামান্য জল। এবার মশলাটা হয়ে আসলে এরপরে দেবো চই। মশলাটা আমার হয়ে যাচ্ছে, এরপরে আমি দেবো এই যে চই ঝাল। আমার মাকে দেখেছি রান্না করতে পেঁয়াজ রসুন ছাড়া। আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি। রান্নাটা দেখবে তোমরা, এরকম একদিন রান্না করে দেখবে। না, আমি পেঁয়াজ রসুন মাছ একটু কমই দেই, তবু আজকে রান্না করছি। অনেকেরই দেখি শুধু পেঁয়াজ রসুন দিয়েই মাছ রান্না করে। মশলাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু জল দেবো। পুরো মাখা মাখা করে রান্না করব। দিলাম মাছ,
আস্তে আস্তে দিচ্ছি। মাছের ঝোলটা আমার হয়ে যাচ্ছে। এবার একটা হালকা সানরাইজের গুঁড়া গরম মশলা দিচ্ছি। একদম মাখা মাখা মাংসের মতন। কমপ্লিট মাছটা। মাছগুলো এত নরম, তোলাটাই বড় কষ্ট। এই মনে হয় ভেঙে যায়। আর এক পিস মাছ ভেঙে গেছে আমার। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবিতা টেনশনে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাইডের ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়।